নিয়োগে প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলেও প্রবাসীদের দাবি দাওয়া পূরণে আন্তরিকতার ঘাটতি রয়েছে। দেই দিচ্ছি বলে বিগত সকল সরকারের মতো প্রবাসীরা এই সরকারের কাছেও অবহেলিত। সেমিনারে প্রবাসীদের দাবি প্রসঙ্গে নিয়োগে বাংলাদেশের কনসাল জেনারেল বলেছেন, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী এই সেমিনারের আয়োজন করেছিল নিয়োগ বাংলাদেশ প্রেস ক্লাব, যেখানে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, ভোটাধিকারের পূর্ব শর্ত হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র না থাকলে ভোটাধিকারের কোনো প্রয়োজন নেই। বিগত সরকারের আমলে ভোটের কোনো প্রয়োজন ছিল না। এমনকি গত 16 বছর বাংলাদেশের মানুষের যখন কথা বলার অধিকার ছিল না, তখন প্রবাসীরা সোচ্চার ছিলেন। তাদের ভূমিকা খাটো করে দেখার অবকাশ নেই। তাই প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। জাতীয় সংসদেও প্রবাসীদের জন্য কোটা সংরক্ষণের দাবি জানান তারা। যে দেশে প্রবাসীরা ভোটার আছে থাকে না কেন, তারা কিন্তু এমবেসির মধ্যে ভোট দিতে পারে। এটা প্রত্যেক দেশের আইন, কোন দেশে ব্যতিক্রম নাই। সিস্টেম ডেভেলপ করে নাই বিধায় আমরা আজকে আন্দোলন করতে হচ্ছে। প্রবাসীরা যাতে প্রবাসী থেকে সহজে জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এটা জটিল কোনো বিষয় নয়। নির্বাচন কমিশন আন্তরিক হলে সহজেই এই সমস্যার সমাধান সম্ভব। ভোটাধিকার তো বটেই, সবচেয়ে বড় কথা আমাদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে। সেই পার্লামেন্টের প্রতিনিধিত্বটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে তার অনুকরণ বা দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। এটা একটা জটিল প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়াটা সমাধান করা সম্ভব নয়। যেটা সবচেয়ে সহজ সেটা যদি করে বাংলাদেশের লোকজন, যারা 1.5 কোটি লোক বাইরে থাকে, $28 বিলিয়ন বছরে বাংলাদেশে পাঠায়, তাদেরকে আজকে দেখছি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন তারা বিদেশি, তারা শুধু দেশের টাকা পাঠাবে, দেশের সম্পত্তি বিক্রি করে যারা দেশে এসছে তারা দেশে টাকা পাঠাবে, এইটাই তাদের ধর্ম কর্ম। আমরা তার ঘৃণা প্রকাশ করি, প্রতিবাদ জানাই। নিয়োগে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক প্রবাসীদের দাবি যথাযথ কর্তৃপক্ষ সমীপে তুলে ধরার আশ্বাস দিয়ে বলেন, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে এই কার্যক্রম শুরু হবে বলে আশ্বস্ত করেন তিনি। সিদ্ধান্তটা হয়ে গেছে। সিদ্ধান্তটা হচ্ছে যে প্রবাসীদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সিদ্ধান্তটা হয়েছে এবং আমাদেরকে এটা অফিসিয়ালি ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই নির্বাচন কমিশন সচিবালয়ের সাথে সমন্বয় করে আমাদেরকে জানানো হয়েছে। এই সিদ্ধান্তটা হয়েছে আমেরিকার 3টি মিশন থেকে ভোটার কার্যক্রমটা চালু হবে। একটা হচ্ছে ওয়াশিংটন, নিউ ইয়র্ক কনসুলেট এবং ফ্লোরিডা কনসুলেট থেকে। এবং এক্স্যাক্টলি ডেটটা আমরা এখন জানি না, কিন্তু এটার কার্যক্রম আমাদের বিভিন্ন, কারণ এটা শুরু করার আগে আমাদের টেকনিক্যাল জিনিস আছে, আমাদের ফ্লোর স্পেস এবং আমাদের জনবল নিয়োগের বিষয়টাও আমরা ইতিমধ্যে ঢাকাকে অবহিত করেছি যে আমাদের এই রিকোয়ারমেন্ট এটা হলে আমরা শুরু করবো। এবং আমরা ইতিমধ্যে আমরা জানি যে নিউ ইয়র্কে আমাদের প্রবাসী বাংলাদেশি কতজন বসবাস করেন, প্লাস আমাদের বাফেলো, আমাদের 8টা স্টেট আমরা দেখি প্রায় 6 লক্ষাধিক বাংলাদেশি বসবাস করেন। এই যে একটা বিষয়। আমি একটু ভোটার নিবন্ধনের বিষয়ে আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে সেকেন্ড জেনারেশন বাংলাদেশি যারা আছে তাদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াটা কি হবে, সেটি একটা বিষয়। সেটির জন্য আমাদের প্রথম ম্যান্ডেটরি যে প্রভিশন যেটা আছে, যে 2টা পেপার লাগবে আমাদের, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। এটা সবারই আছে এবং যদি আপনাদের সেকেন্ড জেনারেশন বাংলাদেশি যারা আছে তাদের যদি ভোটার নিবন্ধনটা না হয়েও থাকে, আমাদের কনসুলেট থেকে বা দূতাবাসগুলো থেকে, আমাদের ওয়াশিংটন, ফ্লোরিডা থেকে এটা করার সুযোগ আছে, এটা করা যাবে। এরপরে আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে পাসপোর্ট। কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের সেকেন্ড জেনারেশন বাংলাদেশি যারা আছে, ছেলে মেয়েরা আমাদের যাদের ইতিমধ্যে 18 বছর হয়ে গেছে, ভোটার হিসেবে নিবন্ধিত হয় নাই, তারা কিভাবে হবে? তাদের অনেকে হয়তো পাসপোর্ট নেই। সেজন্য যেটা হবে যে তার বাবা মায়ের যে পাসপোর্ট আছে ওইটার কপি যদি থাকে এবং তার সাথে যদি একটা সিকোয়েন্স থাকে, ওইটা দেখলো, ওইটা জমা দিয়ে এই কাজটা আপাতত করা যাবে। যে অ্যাটলিস্ট বাবা মার পাসপোর্টের কপি যদি থাকে এবং এটা শুধু তার ট্রেনটা মিল থাকে না, তাহলে ওইটা দিয়ে হবে।
আপনারা বোধহয় ডেফিনেটলি আপনারা ইদানিং খেয়াল করেছেন যে বাংলাদেশ সরকার থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে বা আমাদের নির্বাচন কমিশন এবং সরকার থেকেও একটু একটা ঘোষণা এসেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী কার্যক্রমগুলো শেষ করার জন্য, প্রস্তুতি সম্পন্ন করার জন্য। আমরা যেটা দেখতেও পাচ্ছি যে হয়তো ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে হয়তো নির্বাচনের সম্ভাবনা আছে, তাহলে হয়তো ডিসেম্বরের যে কোনো সময় পর্যন্ত হালনাগাদ করার একটা সুযোগ কিন্তু রয়ে গেছে আমাদের। আমি জেনেছি ঢাকার সাথে কথা বলে, সেটা হচ্ছে যে প্রবাসীদের ভোটার করার জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টা সক্রিয়ভাবে বিবেচনাধীন আছে সরকারের কাছে, এবং এটা নিয়ে কিন্তু ব্যাপকভাবে একটা ব্রেইনস্টর্মিং হচ্ছে, একটা কমিটি করা হয়েছে কোন প্রক্রিয়ায় ওনারা ভোট দিবেন সেটি একটা বিষয়। পৃথিবীতে বিভিন্ন দেশেই প্রবাসীরা ভোটাধিকার দিয়ে থাকেন, একটা হচ্ছে ব্যালটের মাধ্যমে, এবং আপনারা জানেন, সবাই জানেন আমাদের শাহীন ভাই নির্বাচন করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের নিয়মটা হচ্ছে যে ভোটের দিনে রেজাল্ট দিতে হবে, এর বাইরে কিন্তু আমরা যেতে পারি না। সিকিউরিটি টিকিউরিটি অনেক বিষয় আছে, নিরাপত্তা যে আমাদের বাংলাদেশের সমস্ত নিরাপত্তা বাহিনী এটার সাথে ইনভলভ হয়, হিউজ কস্ট ইনভলভমেন্ট থাকে। আর আমাদের ভোটার সম্ভবত ভোটার যে ইয়েটা হয় ব্যালট পেপারটা, এটা বোধহয় 2 দিন বা 3 দিন আগে বোধহয় ছাপানো হয়ে থাকে। ধরা যাক যে পুরা ওরা আসন থেকে বা মৌলভীবাজার 2 আসন থেকেই আপনি এখানে 20,000 ভোটার আছে, তো তার যে ভোটটা দিল এখানে এসে ব্যালট পেপার চেয়ে পৌঁছতে তো 30 দিন লাগবে। কোয়েশ্চেন হচ্ছে 30 দিন বসে থাকবে, এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে ইলেকট্রনিক্যালি ভোট দেয় ইমেলের মাধ্যমে, এটাও আপনারা জানেন যে আমাদের ওই ব্যবস্থাটা কতটুকু নিরাপদ বাংলাদেশের। আমরা নিজস্ব যেই প্রক্রিয়া আমরা ভোটটা দিব ওইটা কতটুকু নিরাপদ থাকবে, এটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে। এইটা একটা ইস্যু, এটা যে কোনো সাপোর্টাইজ হতে পারে, আমরা তো জানি না কি হতে পারে, এইটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যেটা আমরা প্রক্সি ভোটটা দিয়ে থাকি, যেটা আমরা সবসময় যেটা করি যে বাসায় যদি কেউ অসুস্থ বাবা মা থাকে, অনেকে তো করে নিয়ে যেতে হয়, ওইটা দেয় প্রক্সি ভোটিং, যেটা ওইটা নিয়েও চিন্তা ভাবনা হচ্ছিল, কিন্তু ওইটার মধ্যে লুপহোলস আছে। কারণ আমি হয়তো এখান থেকে আমার ভাইকে বলবো ভোটটা দেওয়ার জন্য, অথবা পরিবারের সদস্য একটা ভোট দেবে আমার ভোটটা দিয়ে দেওয়ার জন্য, সে কি আসলেই আমি যেটা চাই সেটা ভোটটা দিবে? ওটা নিয়ে তো একটা সবচেয়ে বড় সমস্যাটা রয়ে যাচ্ছে। একটা জিনিস শিওর যে আমরা হয়তো এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, কিন্তু আমরা প্রবাসীদের ভোটাধিকার করার ব্যাপারে করার কার্যক্রম আমরা দ্রুত শুরু করব। এতটুকু পর্যন্ত আছে। সেমিনারে আলোচনায় অংশ নিয়ে ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম শাহীন প্রবাসীদের অধিকার নিয়ে তার দীর্ঘ লড়াই সংগ্রামের কথা পুনর্ব্যক্ত করেন। আমার ধ্যান জ্ঞান এবং সবকিছুতে যেটা সর্বাধিক বিবেচনায় রাখি সেটা হলো আমার দেশকে যদি আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে হয়, তাহলে অনলি আমাদের একটি চয়েস আমাদের আছে। সেই চয়েসটা হলো যে প্রবাসীদেরকে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত করতে হবে, এবং প্রবাসীরাই একমাত্র অবলম্বন এবং এই দেশকে লিফট করার একমাত্র চয়েস এই প্রবাসীরা আছেন। এই কমিউনিটির অত্যন্ত মূল্যবান ব্যক্তিবর্গরা আছেন। আমি বিশ্বাস করি এই ঐক্যটা যদি আমাদের সকলের মধ্যে থাকে, আমাদের আজকের এই দাবি সহ আরো অনেক দাবি রয়েছে, সেই দাবিগুলো আপনারা যদি ঐক্য এইভাবে থাকেন, এবং প্রেস ক্লাবের আহ্বানে যেহেতু সারা দিয়ে এসছেন, এখানে আমার সম্মানিত অনেক সাংবাদিক সহকর্মীবৃন্দরা আছেন, আপনারা সকলে যদি এই দাবিগুলোর পক্ষে আপনারা মতামত সৃষ্টি করেন বা মতামত অর্জন করেন, আমার বিশ্বাস যে এগুলো সম্ভব হবে। এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন তারাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী, প্রবীণ সাংবাদিক মঞ্জুর আহমেদ, ডাক্তার ওয়াজেদে খান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, ফখরুল আলম, শামসুদ্দিন আজাদ, হাসান হাবিব, ডক্টর শওকত আলী, সাংবাদিক মাহমুদ খান তাসের, আবু তাহের, রতন তালুকদার, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক ABM সালাউদ্দিন আহমেদ। যা বলে অনেক সময় ক্ষমতা গিয়ে তা ভুলে যায়, আর এই জন্য দেড় কোটি প্রবাসীদের